আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা অনার্স থার্ড ইয়ারে পড়তেছি হিসাব বিজ্ঞান বিভাগের এবং যারা অনার্স ফোর্থ ইয়ারে পড়তেছি ম্যানেজমেন্ট বিভাগের, তাদের একটি বই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের ডিভাইডেন্ড পলিসি নামে একটি অধ্যায় আছে। এই অধ্যায় সম্পর্কে আজকে থেকে আলোচনা শুরু হবে। ডিভাইডেন্ড পলিসি এটা তিন প্রকার। একটা হলো ওয়াল্টার্স মডেল, দ্বিতীয়টা গর্ডন মডেলস, আর তৃতীয় যেটা এটা হলো মডিগ্লিনি অ্যান্ড মিলার মডেল বা মডেল, যাকে সংক্ষেপে বলা হয়। তো এই তিন প্রকারের অঙ্ক করতে আমাদের যে প্রশ্নটা থাকে, এই প্রশ্নের মধ্যে বিভিন্ন ধরনের কথাগুলো উল্লেখ থাকে। এই কথাগুলো আমরা সহজভাবে বোঝার জন্য এই যে ছকটা দেখতেছেন এই পাশে, এগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবো। তো শুরুতেই আমরা এজন্য আপনাদের সাথে এই পয়েন্টগুলো আগে আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো থাকে এগুলোর সংক্ষিপ্ত রূপ কি এগুলো সহ। তো প্রথমে আছে নেট ইনকাম। নেট ইনকাম এটাকে সংক্ষেপে বলা হয় এনআই। কেই এটা কয়েকটা ফরম্যাটে থাকতে পারে। কস্ট অফ ক্যাপিটাল নামে থাকতে পারে, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল নামে থাকতে পারে, কস্ট অফ অর্ডিনারি ক্যাপিটাল নামেও থাকতে পারে, কস্ট অফ কমন স্টক, কস্ট অফ ক্যাপিটালাইজেশন রেট। এই কথাগুলো থাকলে তার মানে আমাদের এগুলো দিয়ে বুঝে নিতে হবে যে এটা বলতেছে হলো কেই এর কথা। তো 3 নম্বরে যেটা সেটা হলো ডিপিআর অথবা ডি/পি রেশিও। এটার পূর্ণরূপ হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। ছোট হাতের বি এটা হলো রিটেনশন রেশিও। এটা বের করতে হয় 100 মাইনাস ডিপিআর, তাহলেই বি বের হয়। ইপিএস এটার পূর্ণরূপ হলো আর্নিং পার শেয়ার, মানে প্রতি শেয়ারে কত টাকা আয় করে, এটা ইপিএস। ডিভিডেন্ড পার শেয়ার অর্থাৎ প্রতি শেয়ারে কত টাকা ডিভিডেন্ড দিতেছে, লভ্যাংশ দিতেছে, এটা হলো ডিভিডেন্ড পার শেয়ার, আর যার সংক্ষিপ্ত রূপ হলো ডিপিএস। টোটাল ডিভিডেন্ড এটাকে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়, আর ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার এটাকে প্রকাশ করা হয় হলো D1 দ্বারা, আর এটা হলো একজনের ডিভিডেন্ড বা লভ্যাংশ। ইনভেস্ট, আমরা যে ইনভেস্ট করব, কোম্পানি যে ইনভেস্ট করে, এই ইনভেস্টটা সংক্ষিপ্তভাবে বলা হয় হলো আয়। আর ভ্যালু অফ দ্য ফার্ম, সেই ফার্মের যে ভ্যালুটা, এই ভ্যালুটা ভি দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার অফ শেয়ার এটা হলো ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। প্রেজেন্ট অথবা কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার এটা হলো পি0 দ্বারা প্রকাশ করা হয়। প্রেজেন্ট বা কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার। P1 মার্কেট প্রাইস অফ এ শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এটা তো বোঝাই যাচ্ছে যে বছর শেষে একটা শেয়ারের মার্কেট প্রাইস কত। 14 নম্বরে যেটা আছে সেটা হলো রেট অফ রিটার্ন বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যার সংক্ষিপ্ত রূপ হলো আর। গ্রোথ রেট, একটা কোম্পানির গ্রোথ রেট কেমন আছে এটার সংক্ষিপ্ত রূপ হলো জি, এবং এটা বের করা হয় হলো বি গুণন আর দ্বারা। এই যে বি আপনার রিটেনশন রেশিও গুণন আর। এই যে রেট অফ রিটার্ন বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো 16 নম্বরে যেটা সংক্ষিপ্ত রূপ আছে এটা হলো রিটার্ন অন অ্যাসেট, যার সংক্ষিপ্ত রূপ হলো আর ও এ। একটা সম্পদ থেকে কত টাকা রিটার্ন আসলো এটা। তারপর আছে পি রেশিও, এটার পূর্ণরূপ হলো প্রাইস আর্নিং রেশিও। সর্বশেষ যেটা সংক্ষিপ্ত রূপ সেটা হলো টোটাল আর্নিং,
যার সংক্ষিপ্ত রূপ হলো ই, টোটাল আর্নিং, মোট আয়। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখানো হবে এই যে 3টা পদ্ধতি, এই 3টা পদ্ধতিতে অঙ্ক করে দেখানো হবে সরাসরি। তো অবশ্যই আপনারা যারা অনার্স থার্ড ইয়ারের হিসাব বিজ্ঞান বিভাগের আছেন এবং ম্যানেজমেন্ট বিভাগের যারা আছেন ফোর্থ ইয়ারের, তারা অবশ্যই সেই অঙ্কগুলো দেখতে পারেন, অবশ্যই কাজে লাগবে। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।